1 থেকে 1.5 মাসের ভিতরেই আমাদের গেমে eFootball 2025 চলে আসবে। তো এই নেক্সট ইয়ারে আমাদের অর্থাৎ eFootball 2025 এ আমাদের গেমে কিন্তু বিভিন্ন রকমের ফিচার্স, বিভিন্ন রকমের প্লেয়ার বা বলতে পারো গেমটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এরই পাশাপাশি কোনামি বেশ কিছু আইডি ব্যান করে দিবে। তো কোনামি কোন ধরনের আইডিগুলো ব্যান করে দিবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আই এম লভ অ্যান্ড টুডে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফুটবল ভিডিও। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইবটা করে দিও, অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক বেশি ধন্যবাদ। শুরু করছি আজকের ভিডিও। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আপডেট ইনঅ্যাক্টিভ সেভ ডাটা রিমুভাল প্রসেস, অর্থাৎ তুমি এখানে যদি পুরোটা পড়ে দেখো, আমি তো এই পুরোটা পড়ছি যার কারণে আমি কি বুঝছি সেটা তোমাদেরকে বলে দিই, তোমাদের আর এক্সট্রা করে পড়া লাগবে না। তো তোমরা অনেকেই আছো যারা একটা ফোনে 2-3টা আইডি বা 2টা আইডিতে এই ফুটবল খেলো। তো একটা আইডিতে কিন্তু মনে করো যদি তুমি কোনামি আইডি ক্রিয়েট করে একটা আইডিতে গেম প্লে করতে থাকো বা একটা আইডি দিয়ে খেলতে থাকো, তাহলে তোমার কিন্তু অন্য আরেকটা আইডি লগ ইন করতে কোনামি আইডিতে খুলতে হবে। তো তুমি যদি মনে করো তোমার 2টা আইডিতেই কোনামি আইডি লগ ইন করা আছে, তো এখন তুমি যদি অনেক দিন ধরে তোমার আরেকটা যে আইডি ওই আইডিতে লগ ইন না করে থাকো, তাহলে কিন্তু তোমার এই যেই eFootball 2025 সিজনটা আসবে তখন তোমার এই দীর্ঘদিন ধরে লগ ইন না করা আইডিটা রিমুভ হয়ে যাবে। আর এইটার লগ ইন না করার সময়টা হচ্ছে ন্যূনতম 6 মাস। তুমি যদি 6 মাস ধরে একটা তোমার আইডি লগ ইন না করো, আর লগ ইন না 6 মাসের মধ্যে, আর 6 মাসের মধ্যে যদি কোনো এরকম লার্জ মেনটেনেন্স চলে আসে, তাহলে তোমার ওই আইডিটা ব্যান্ড হয়ে যাবে। তো হতে পারে যে তোমার ওই আইডিটা খুব ভালো বা অনেক টাকা খরচ করে তুমি আইডিটা বানাইছো বা অনেক পরিশ্রম করে তুমি আইডিটা এত ভালো আইডিটা বানাইছো, তো তোমার ওই আইডিটা চলে গেলে কিন্তু অনেক বড় লস হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে বলতে পারো। তো তোমাদেরকে অবশ্যই তোমরা যদি 2-3টা আইডিতে খেলো একটা ফোন দিয়ে, তাহলে অবশ্যই প্রতিদিন তোমরা প্রত্যেকটা আইডিতেই লগ ইন করবা। প্রতিদিন সম্ভব না হইলেও তোমরা সপ্তাহে অন্তত একদিন হইলেও তোমরা আইডিটা লগ ইন করবা। না করলে কিন্তু eFootball 2025 যে তোমরা তোমাদের ওই আইডিটা পাবা না। তো 2 নাম্বারটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই কোনামি আইডি লিঙ্ক করে রাখতে হবে। তোমরা যদি কোনামি আইডি লিঙ্ক না করে থাকো, তাহলে তোমাদের কিন্তু eFootball 2025 যে তোমাদের প্লেয়ার তো দূরের কথা, তোমাদের এই আইডিটাকেই তোমরা খুঁজে পাবে না। কেন আমি তোমাদেরকে এটা বলছি, কোনামি আইডি কিন্তু ক্রিয়েট করলে একটা লিঙ্ক আসে, কোনামি আইডি ক্রিয়েট লিঙ্ক আর ইমেল নাম্বার অর্থাৎ ইমেল পাসওয়ার্ড, এই 2টা জিনিস দিয়ে, এই 2টা নাম্বার দিয়ে কিন্তু তোমার একটা আইডিকে মূলত লগ ইন করা লাগে। আর কোনামি আইডি যদি ক্রিয়েট না করো, তাহলে এই 2টা নাম্বার আসে না। তো eFootball 2025 লার্জ মেনটেনেন্সটা অর্থাৎ 2 থেকে 3 দিনের মেনটেনেন্সটা যখন শেষ হবে, তারপরে কিন্তু যখন গেম আপডেটে যে ইনস্টল করে যখন আবার গেমে ঢুকবা, তখন কিন্তু তোমাদের আইডিটা আসবে না। তখন তোমাদেরকে অবশ্যই আইডি লগ ইন করতে বলবে কোনামি। তো তোমাদের আইডি লগ ইন করতে হবে, তখন আইডি লগ ইন করে দেন হচ্ছে তোমরা তোমাদের আইডিটা পাবা eFootball 2025 যে। এখন তোমরা যদি কোনামি আইডি ক্রিয়েট না করো, তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই এই আইডিটা সেখানে লগ ইন করতে পারবে না, যার কারণে তোমরা এই আইডিটাকে হারিয়ে ফেলবা। তো অবশ্যই তোমরা কোনামি আইডিটা ক্রিয়েট করবা। এখানে দেখো আমার কোনামি আইডির পাশে টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আমার এখানে কোনামি আইডি লিঙ্ক করা আছে। তারপরে আবার দেখো কোনামি আইডির উপরে গুগল প্লে লেখা, এখানে ডোন্ট লিঙ্ক, এই যে দেখো গুগল প্লে। এই গুগল প্লেটা কিন্তু ইম্পর্টেন্ট না, আর তুমি যদি গুগল প্লে লিঙ্ক করে থাকো তাহলেও কিন্তু কোনো লাভই হবে না, ঠিক আছে। কারণ গুগল প্লে কোনো কাজের না। এটাকে তুমি যদি লগ ইন করে রাখো আর কোনামি আইডি যদি লগ ইন না করো, তাহলে তুমি যদি মনে করে থাকো যে আমার গুগল প্লে তো লগ ইন করাই আছে, সো আমি আর কেন লগ ইন করবো, এই ধারণা তোমার ভুল। যদি তুমি এইভাবে রেখে দাও, তাহলে তোমার আইডিটাও তুমি পাবা না। তোমাকে অবশ্যই কোনামি আইডি ক্রিয়েট করতে হবে। তোমার গুগলের আইডি ক্রিয়েট না করলেও চলবে। যেমন দেখো আমি এখানে ক্রিয়েট করি নাই, সো আমার এখানে কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো এই 2টা কারণেই মূলত কোনামি আইডিগুলো ব্যান করে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলের প্রথম বয়সে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।